نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ ফকিরের দরবারে অসংখ্য হামদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ ও সালাম। যে নবীকে সৃষ্টি না করলে কুল মখলুকাত কিছুই সৃষ্টি করা হতো না। আমার মূল উদ্দেশ্য হলো যেটাই যে কিয়ামত সংঘটিত হবে, আমরা সকলেই বিশ্বাস করি ঈমানের সাথে। আর বিশ্বাস না করলে আমাদের কাউকে ঈমান থাকবে না। সেই আল্লাহ পাক যেদিন কিয়ামত ঘটাবেন, এক শ্রেণীর মানুষ আছে, তারা কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে উৎকৃষ্ট অবস্থায় কিয়ামতে তুলবেন এবং অসংখ্য মানুষও তার ভিতরে থাকবে। সেই উৎকৃষ্ট মানুষ হতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটা আমরা যদি সর্বক্ষণ পথে ঘাটে যেখানেই যাই না কেন, হাটে বাজারে, আমরা যেন সর্বসময় দোয়াটা পড়তে থাকি। সেই সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৈনন্দিন যদি কেউ ফজরের নামাজের পরে 100 বার করে এই দোয়াটা পড়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উৎকৃষ্ট অবস্থায় হাসরের মাঠে তুলবেন, কিয়ামতের দিন ওঠাবেন। সে সবচাইতে উৎকৃষ্ট হবে। এবং আসরের পরে যদি পড়া হয় 100 বার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কিয়ামতের মাঠে উৎকৃষ্ট অবস্থায় তাকে হাজির করাবেন। ফেরেশতারা দেখে অবাক হয়ে যাবে। ফেরেশতারা দেখে জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এ কি আমল করেছে? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই একটা ছোট্ট আমল আমার নবী, আমার প্যারা নবী, আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা শিখিয়েছেন, সেই আমলটা এরা করত। এর ওছিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে উৎকৃষ্ট অবস্থায় হাজির করেছি। আমলটা খুব ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে যদি সকালে পড়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন তাকে উৎকৃষ্ট অবস্থায় কিয়ামতের মাঠে তাকে হাজির করানো হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলটা ছোট কিন্তু ওজনের দিক থেকে অনেক ভারী। ওই জন্য আমরা পথে ঘাটে যারা চলবো, পথে ঘাটে যারা থাকবো, সর্বক্ষণ সর্ব অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকবো এবং যখন সময় পাবো তখন 100 বার করে করে আমরা পড়ে রেখে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান দিনে অর্থাৎ কিয়ামতের দিনে কঠিন সময় আমাদের এই দোয়াকে যেন নাজাতের দরিয়া বানিয়ে দেন। আমিন।